আমন চাষাবাদের মধ্যবর্তী সময়ে নেত্রকোনায় এক সময় ব্যাপক হারে আউশের আবাদ হতো। তবে সেই চিত্র এখন আর আগের মতো নেই। কৃষকদের উদ্বুদ্ধ করতে বীজ ও সার সহ সরকারি প্রণোদনা বাড়ানো হলেও দিন দিন কমছে এর আবাদ। অন্য বছর দেখে যে আমরা এই আউশ ধান করতাম না, এবার এই বৈশাখ দাওয়ামারের পরে যে আমন ধানের যে সময়টা, এই সময়ের ভিতরে অনেকটা গ্যাপ। তখন আমাদের অফিসার, কৃষি অফিসার বলছেন যে এই সময়টার ভিতরে আপনারা একটা আউশ ধানের করেন, উদ্যোগ দিছে আমাদের। আমরা তখন ওনার উদ্যোগ নিয়ে আমরা কাজটা করছি। করার পরে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ফসল ভালো আছে। আশা করি যদি ভালোভাবে এরকম ভাবে ফসলটা তুলতে পারি, আলহামদুলিল্লাহ আমরা অনেক লাভবান হবো। আউশ ধানের বীজ সার তো সরকার দিছে, যেমন আমাদের ব্লক সুপারভাইজার উনি আমাদের উদ্যোক্তা বানায় দিছে, বলছে অনেকটা সময় গ্যাপ দেয়, তোমরা এটি নিয়ে করো। এবার করলাম। এখন এই পোকামাকড় ধরে এটিও কৃষি অফিসার আসে আমরা এই যে এই পরামর্শ দেয়, ওষুধ এনে দেই। তাহলে এই পোকের যে ওষুধের খরচ নাই, আর অন্য কোনো খরচ নাই। আমরা হাল করছি যে খালি হাল চাষের টাকাটা লাগছে। চলতি মৌসুমে জেলায় প্রায় ২৫০০ কৃষককে সরকারি প্রণোদনা দেওয়া হয়। লক্ষ্যমাত্রা ছিল ১,৮৭২ হেক্টর, কিন্তু আবাদ হয়েছে মাত্র ১,২০০ হেক্টর। বর্তমানে মাঠ জুড়ে কচি ধানের শীষ তুললেও পোকামাকড়ের আক্রমণ কৃষকদের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। ৪০ থেকে ৫০ কিলো করছি। মাঠ কর্মীরা যা পরামর্শ আছে, আমরা পরামর্শ কাজ করতেছি, ভালোই আছে। একটু সমস্যা আছে, পোক আছে, পোক আমার করে ধরছে। পরে কৃষি অফিসার আয়া পরামর্শ দিছে, আমার পরামর্শ দিলে পরামর্শ মতো আমি ওষুধ দিছি। এখন দেখে আমার ভালো। পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধ করতে পারলে আউশের ভালো লাভের মুখ দেখার আশা কৃষকদের। গত বড় মৌসুমে পাহাড়ি ঢল ও আগাম বন্যার যে ক্ষতি হয়েছিল, আউশের ভালো ফলন হলে তা কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করছেন তারা। পোকের কিছু আক্রমণ আছে, এখন এর জন্য একটু ভালো হয়েছে, মনে হয় যেন ভালো হবে। আগের যে ক্ষতিটা পুরোদান হয়েছে, এটা অহংকারীটা পূরণ হয়ে যাবে। সরকার থেকে বীজ দিছে, সার দিছে, তারপরে কৃষি অফিসার নিয়মিত পরামর্শ দিচ্ছে, এই পোকের ধরলে কীটনাশকের পরামর্শ দিচ্ছে। মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ। স্থানীয় কৃষি বিভাগ বলছেন তারা কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন। তবে মৌসুমের শুরুতে বন্যার কারণে আউশের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় এবার আবাদ লক্ষ্যমাত্রা ছোঁয়নি। এবছর আমার ব্লকে ৬০ হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে। প্রাথমিক স্টেজে পোকার আক্রমণ ছিল, আমরা পেস্টিসাইড দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি কৃষকদের। কৃষকরা আমাদের পরামর্শ মোতাবেক পেস্টিসাইড ব্যবহার করছে এবং বর্তমানে খুবই ভালো আছে। আমি আশাবাদী যদি এইভাবেই থাকে, তাহলে হেক্টর প্রতি ৫ থেকে ৬ মেট্রিক টন ফলন হবে। তবে সরকারি এই উদ্যোগ ও প্রণোদনার ধারা বজায় থাকলে আগামীতে আউশ চাষে কৃষকদের আগ্রহ আরো বাড়বে বলে দাবি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। ইদানিং আমাদের অঞ্চলে আউশ আবাদ বৃদ্ধির জন্য আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং এক্ষেত্রে আমাদের সদস্য সরকারও কৃষকদের সহায়তা করছে। আমাদের এই বছরে আউশ আবাদের টার্গেট রয়েছে ১৮৭২ হেক্টর। ইতিমধ্যে প্রায় আমাদের ১২০০ হেক্টর আমাদের অর্জিত হয়েছে। আশা করি যে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। প্রণোদনার তুলনায় নেত্রকোনায় আউশের আবাদ না বাড়লেও আগামীতে তা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং আউশ আবাদে কৃষকরা লাভবান হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।